ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো ছিল রুমাল, হয়ে গেল বেড়াল, ব্যাপারটা সেরকম। বেশ কিছু জায়গায় দেখছি বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে 1,00,000 জনকে আবার টেট পাস সার্টিফিকেট প্রদান করা হবে ইন সার্ভিসদের, এটা সেটা ওটা। তো একদমই ভুল। এই খবরটার মধ্যে কোনো সত্যতা নেই। খবর যেটা সেটা হচ্ছে আজকে আইটেম নাম্বার 3 এই ম্যাটারে এর আগেও হাইকোর্টের কাছে এরকম ধরনের মামলা এসেছিলো, মানে এই ধরনের মামলা এর আগেও উঠেছিল। সেক্ষেত্রে সিবিআইকে যখন ডিরেকশন দেওয়া হয় যে আপনাদের কাছে সব তথ্য আপনারা নিয়ে বসে আছেন, তাহলে আপনারা কেন দিচ্ছেন না, তখন সিবিআই একটা চালান কপি এই মামলা দেয় এবং দিয়ে বলে যে এই সেম ডাটা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও আছে, তাহলে তারা কেন দেবে না। এবার এরা হচ্ছে সেই সমস্ত মামলাকারী যারা 2021-এর আগে, মানে 21-এর সময়ে জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি বা পরবর্তী ক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলির যে অর্ডারের বেসিসে 6 নম্বর পান তারা। এবার সিবিআই সত্যি কথা বলছি, কারণ 1,25,000 যে টেট পাস করেছে 2014 থেকে, তাদের ডাটা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে অ্যাভেলেবেল আছে যারা টেট পাস করেছে। বাট তারা যারা 1,25,000-এর বাইরে, কারণ তখন তারা টেট পাস করেনি, পরবর্তী ক্ষেত্রে তাদের রিএভ্যালুয়েশন করা হয় কোর্টের ডিরেকশনে, জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি বা এদিকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের অর্ডারে। তো তাদেরকে এই 6 নম্বরটা পরবর্তী ক্ষেত্রে বাড়ানো হয়। এই 6 নম্বরটা তারা পেয়েই তো টেটটা পাস করলেন, দেন ইন্টারভিউ দেন, অ্যাপটিটিউড টেস্ট দিলেন, দেন তাদের যেহেতু আগের ট্রেনিং ছিল তো সরাসরি তারা চাকরিতে যুক্ত হলেন। তো যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন, বিভ্রান্তটা আমি ক্লারিফাই করে দিলাম যে সবাই পাচ্ছে না, শুধুমাত্র মামলাকারীরা পাবেন। তারও একটা সেন্টেন্স এখানে অ্যাড করে দিচ্ছি। জাস্টিস অমৃতা ম্যাডাম সুদীপ্ত বাবুকে বলেন যে আপনার যে ছেলেমেয়েগুলো যারা মামলা করেছে তাদের ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে রোল নাম্বার, প্রাথমিক শিক্ষা পর্ষদকে হ্যান্ডওভার করুন। তখন সুদীপ্তবাবু বলেন যে না, আমরা তো অলরেডি হ্যান্ডওভার করেছি। বলছেন আমাদের সিবিআইকেও দিন। তো এরকম একটা ডিরেকশন ছিল। তো সেক্ষেত্রে সিবিআইকে পরবর্তী ক্ষেত্রে সিবিআইকে দেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ অর্ডারটা দিয়েছেন এস বাসুরা কোম্পানি, যাদের কাছে টোটাল এন্টায়ার ডাটাটা আছে, ফেল পাস সমস্ত তথ্য তাদের কাছে আছে। তো তাদের থেকে ফেল পাস সমস্ত তথ্য নিয়ে সেই তথ্যটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে বলেছে। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে 1 সপ্তাহের মধ্যে তথ্য চলে আসা মানে তারা যে কারো ডাটা, এই যে কিছুদিন আগে বেশ কিছু প্রায় 6-7 মাস ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে আইটির উত্তরগুলো দিচ্ছিলেন, এবার ডাটা হস্তান্তরের পরে এসরা বাসু কোম্পানি সমস্ত, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাত এরাই করেছে, এদের কাছে সব কিছু অ্যাভেলেবেল ছিল। সেই গোটা অংশটা যখন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে দেওয়ার নির্দেশ দিলেন জাস্টিস অমিতা ম্যাডাম সিবিআইকে, তো সেক্ষেত্রে তাদের ডাটা অ্যাভেলেবেল পেয়ে যাবে 7 দিনের মধ্যে, এবং 7 দিনের পরে যারা আইটিআই করবেন তারাও দেখবেন এখন থেকে ডেটাগুলো পেয়ে যাবেন, কারণ এটা পাবলিক হয়ে গেছে যে সিবিআই বার্ষিক আমার সমস্ত ডাটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে 1 সপ্তাহের মধ্যে দেবে। তো সেই জায়গা থেকে শুধুমাত্র টেট পাস সার্টিফিকেট 6 নম্বর বাড়িয়ে যারা পাচ্ছেন তারা হচ্ছে মামলাকারী, সাধারণ ছেলেমেয়ে নয়। কারণ সাধারণ ছেলেমেয়েদের 6 নম্বর বাড়াতে গেলে তাদের র্যাঙ্কেও পরিবর্তন হবে, এত বড় রিস্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন নেবে না, এবং সেটা ডিভিশন বেঞ্চে ম্যাট 159 পড়ে আটকে আছে ডিভিশন বেঞ্চে। ধন্যবাদ সকলকে। ডিভিশন বেঞ্চে নয়, ডিভিশন বেঞ্চে সবাইকে 6 নম্বরের নির্দেশই ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে এটা যায় এবং সুপ্রিম কোর্টে সেখানে আটকে আছে যে 6 নম্বর আদতে সবাই পাবে কি পাবে না, যারা টেট পাস করেছে তারা পাবে কি পাবে না, সেই সংক্রান্ত যে সুপ্রিম কোর্টে ঝুলে আছে। তো সেটার অর্ডার যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে, ম্যাট 1594 সুপ্রিম কোর্টের যে মামলাটা গেছে, যে এসএলপিটি গেছে, সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সবাই 6 নম্বর পাবেন না। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টকে অমান্য করে, সেক্ষেত্রে সবার 6 নম্বর কী করে বাড়িয়ে দেবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র পিটিশনাররাই এটা পাবে, এবং সেক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে যখন ডাটা হস্তান্তর হবে তার 2 সপ্তাহের মধ্যে দিতে বলেছে, এবং মামলাটাকে ডিসপোজ অফ করেনি। কারণ এর মধ্যে এরা যে এখনই পাচ্ছে ম্যাডাম এখনও নিশ্চিত নয়, কারণ এর মধ্যে আরও কোনো জটিলতা তৈরি হয় কিনা, যার জন্য ম্যাডামটাকে 29শে আগস্ট আবার এটাকে রেখেছেন। এবং সেক্ষেত্রে পিটিশনার সেদিন জানাবে যদি টেট পাস সার্টিফিকেট তারা পেয়ে যান, তাহলে মামলাটা এখানে ডিসপোজ অফ হয়ে যাবে, অর্থাৎ মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে। যদি না পান সেক্ষেত্রে আরও কোনো সার্টেন ডিরেকশন দিতে পারে কোর্ট। তো মোদ্দা কথা, যারা নতুন করে ভাবছেন যে টেট পাস সার্টিফিকেট নতুন করে পাবেন না, যারা অলরেডি পেয়েছেন তারাই পাবেন, এবং সেক্ষেত্রে মানে পেয়ে গেছিলেন। এবং সেক্ষেত্রে নতুন যারা মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, এই যে 3টে আইটেম বললাম, 3টে আইটেম যেখানে ছিল সেই মামলাগুলোতে শুধুমাত্র এই ডিরেকশনটা হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের সঠিক খবর পাওয়ার জন্য।